টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের কাছে 240 জন হাইতিয়ান অভিবাসীবাহী একটি ওভারলোডেড নৌকা মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। মার্কিন কোস্টগার্ড ও আন্তর্জাতিক বাহিনীর যৌথ তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান এবং আমেরিকার দেওয়া কঠোর হুঁশিয়ারির বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সমুদ্রের বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং পানিতে ডুবতে থাকা একটি অভিবাসীবাহী নৌকা থেকে 240 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে রোববার টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের প্রায় 15 মাইল দক্ষিণে একটি সন্দেহভাজন অভিবাসী যাত্রার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং রয়্যাল টার্কস অ্যান্ড কাইকোস আইল্যান্ডস পুলিশ যৌথ অভিযান শুরু করে। অভিযানকারীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই অবস্থায় ছিল এবং তাতে পানি ঢুকছিল, ফলে যে কোনো সময় এটি ডুবে যেতে পারত। প্রকাশিত ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী দল দ্রুত নৌকাটিকে নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আরোহীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নৌকায় থাকা 240 জনই নিজেদের হাইতির নাগরিক বলে পরিচয় দিয়েছেন। পরে নৌকাটি এবং এর যাত্রীদের টার্কস অ্যান্ড কাইকোস বর্ডার ফোর্সের হেফাজতে দেয়া হয়। এই অভিযানে 140 জনেরও বেশি কর্মকর্তা ও কর্মী অংশ নেন। কোস্টগার্ডের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অবৈধ সমুদ্রপথে অভিবাসনের চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব নৌযানে সাধারণত অতিরিক্ত যাত্রী থাকে, নিরাপত্তা সরঞ্জামের অভাব থাকে এবং অনেক সময় সেগুলো সমুদ্র যাত্রার উপযোগীও নয়। কর্তৃপক্ষ অভিবাসন প্রত্যাশীদের বৈধ ও নিরাপদ উপায়ে ভ্রমণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এমন ঝুঁকিপূর্ণ যাত্রা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি শত শত মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে।